মেলায় যেতে কেনা পছন্দ করে বলেন তো? আমার তো ভীষণ রকমের ভালো লাগে। আমার মনে হয় আপনাদেরও বেশ ভালো লাগে। তো বছরের শুরুতে চলে আসলাম মেলাতে। আর মেলায় এসে তো অনেক বেশি ভালো লাগছিল। কত সুন্দর বেলুন, তার সাথে বাবুল গাম, আর সাথে এই যে ভাইরাল ঝিলিমিলি এই যে বেলুন, আর তার সাথে ছিল সাজানো বিভিন্ন ধরনের পান। দেখেই অনেক বেশি ভালো লাগছিল। আর এক পলকেই চোখ গেল এই যে ছোট্ট খেলাধুলার এই জিনিসপত্রের ওপর। দেখে একদম ছোটবেলার অতীতে ফিরে গেলাম। কি দারুণ ছিল না ছোটবেলাটা? আসলে সোনালী অতীতগুলো আসলেই ভোলা যায় না, অনেক বেশি সুন্দর হয়। আর এখানে দেখেন পশু পাখিও কিন্তু চলে আসছে মেলাতে। শুধু কি আমি আর আপনি মেলা দেখতে যাব? তাদের বুঝি ইচ্ছে হয় না? এজন্য তারাও চলে আসছে। আর এইদিকে দেখেন সব লোভনীয় লোভনীয় আচারগুলো দেখে মনে হচ্ছিল সবগুলো খেয়ে নিই। আর মেলায় আসবো, চটপটি ফুচকা এগুলো থাকবে না, এগুলো ছাড়া তো মেয়েদের আসলে মেলার পরিপূর্ণতাই পায় না। এই জন্য এই ধরনের সব কিছু আইটেম কিন্তু এই মেলাতে ছিল। আর তার থেকেও যেটা মেলার আরও একটা বড় আকর্ষণ কি জানেন? এই যে এরকম বাঁশের তৈরি ছোট ছোট কুলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনাদেরকে দেখালাম ট্রেইলার, এবার দেখাবো বিস্তারিত। এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি মেলার উদ্দেশ্যে। আজকে যাচ্ছি বাণিজ্য আনন্দ মেলাতে। আর এইটার লোকেশন হচ্ছে খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টের একদম সামনে। তো চলে আসলাম দুপুরে, আসতে আসতে প্রায় 3টা বেজে গেছে। আর শুরুতে এই যে এন্ট্রি নিচ্ছিলাম, কত সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা ছিল, তাই না? দেখে খুব ভালো লাগছিল। আর এই তো মেলার মধ্যে প্রবেশ করলাম। আর মেলাটা শুরু হয়েছিল আরও 2 থেকে 3 দিন আগে। আর মেলাটা চলবে প্রায় 1 মাসের মতো। এখনও পুরোপুরি সবগুলো স্টল কিন্তু এখনও সেট হয়নি। কিছু কিছু স্টল এসেছে, আরও অনেক স্টল আসা বাকি। তো আর চোখ গেল এই পানগুলোর উপরে, দেখে এত পরিমাণ ভালো লাগছিল। কত সুন্দরভাবে পানগুলো ডেকোরেশন করে রেখেছে, তাই না? দেখতেই লোভনীয় লাগছিল। কিন্তু দুঃখের বিষয়, আমি তো পান খাই না। আর এইদিকে দেখছি যে এক আপু এই যে সুন্দর মতো ফুলগুলো দিয়ে সুন্দর করে বেরি বেঁধে মাথার জন্য যে ফুলগুলো সেগুলো রেডি করছিল। আমার ভীষণ রকমের ফুল ভালো লাগে। শুধু মনে হয় যদি আমাকে যদি কেউ ফুল গিফট করতাম আমি সদরে গ্রহণ করতাম। আমার ফুল ভীষণ রকমের ভালো লাগে। আর এইদিকে আমি টুকিটাকি কিছু ভিডিও নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আর এদিকে কিন্তু বেলুন টার্গেটিং এটাও চলে আসছিল। এটা যেহেতু দেখানো যাবে না, এজন্য আমি আপনাদেরকে দেখালাম না। আর এইদিকে চলে আসলাম কসমেটিক্সের দোকানে। এখানে ছোট বড় সকলের সব ধরনের কসমেটিক্স থেকে শুরু করে মালা, চুড়ি, ক্লিপ সব কিছু রয়েছে এর মধ্যে। আর এইদিকে আরেকটা স্টলে দেখছি এরকম সুন্দর সুন্দর সবগুলো মগ, গ্লাস, তারপর হচ্ছে আপনার প্লেট, অনেক ধরনের ডিশ, অনেক কিছু রয়েছে, দেখে ভালো লাগছিল। আর এইদিকে কিন্তু টয়েস রয়েছে বাবুদের জন্য। আর এইদিকে এই যে চোখে পড়ে গেল ঝিলিমিলি সেই ভাইরাল বেলুন, দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। কিন্তু আসলে আমরা অনেক দূরে গেছি, ওখান থেকে আসলে বাসায় নিয়ে আসা এটা সম্ভব না, কারণ আমরা মোটরসাইকেলে গেছিলাম, এই জন্য এটা স্কিপ করলাম, আর নেওয়া হলো না। আর এই সেই বিখ্যাত ভাইরাল নৌকার হচ্ছে রাইড, এটাতে আমি জীবনেও কখনো উঠবো না, আর উঠতে চাইও না, ইচ্ছেও নেই। আর এই তো চারিপাশে একটু টুকিটাকি করে ভিডিও নিচ্ছিলাম। আর এই তো এই পাখিগুলো দেখে আমার বেশ ভালো লাগছিল যে আসলে মেলাতে আজকাল পাখিও বিক্রি হয়। আর এখান থেকে হয়তো যে যার পছন্দের মতো পাখিও নিয়ে যাবে। আর সব থেকে যেটা লোভনীয় ব্যাপার ছিল এই যে আচারগুলো দেখে এত পরিমাণ লোভ হচ্ছিল। তো এখানে একটু আচার নিয়ে নিলাম। আচার নিয়ে নেওয়ার পর এখানে খাওয়া শুরু করে দিয়েছি। আর আমার ছেলেকে বলছিলাম যে তুমি খাও, কিন্তু আমার ছেলে কোনোভাবেই বড় ছেলে মুখে দিচ্ছিল না। বাবা খাওয়ার সময় বারবার ইভান ইরামকে বলছিল যে খাও, ওরা কোনোভাবে খাবে না, ওরা বলছিল যে ফুচকা খেতে চায়। তো এরপরে চলে গেলাম ফুচকা অর্ডার দিতে। তো ফুচকা স্টলে এসে ফুচকা অর্ডার দিয়ে দিলাম। কিন্তু ফুচকার এত পরিমাণ যে বাজে, টকের তো কোনো কিছুই নেই, শুধুমাত্র মরিচের গুঁড়ো আর পানি দিয়ে রেখেছে। আর এইদিকে দেখেন এক গুচ্ছ বেলুন হাতে নিয়ে আমি একটু ভিডিও করলাম, সাথে ফটোশ্যুট করলাম, অনেক বেশি ভালো লাগছিল। আর এইদিকে দেখছি এক ভাই বাবুলগাম ফুলিয়েই যাচ্ছে। আর এই ফুলগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর এই তো ফাইনালি চলে আসছি আমি আমার পছন্দের জায়গায়। আসলে এক একটা বয়সে এক একটা মানুষের এক এক রকমের পছন্দের জিনিসপত্র থাকে, এটা আসলে এখন এসে বুঝতে পারি। সংসার লাইফে এসে এত কিছু থাকার পরেও কিন্তু এসে সংসারের জিনিসপত্র ভালো লাগছিল। তো এখান থেকে বললাম যে আমি কিছু নিতে চাই। তো ইভানের বাবা বলল যে তোমার যা ইচ্ছে তাই নিয়ে নাও। তো এখান থেকে কি নিয়েছি এটা পরের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে যারা 1000 থেকে 1500-র মধ্যে ব্লেজার নিতে চান তাদের জন্য একদম উপযুক্ত জায়গা হচ্ছে মেলা। এত সস্তায় ব্লেজার আপনারা এখানেই পেয়ে যাবেন। আর এই যে আরেকটা কসমেটিক্সের দোকানে চলে আসলাম, এখানে অনেক ধরনের কসমেটিক জুয়েলারি রয়েছিল, কিন্তু এগুলো তো আমার কোনো কিছুই প্রয়োজন নেই। আর এগুলোর মধ্যে তেমন ভালো লাগাও কাজ করে না এখন। আর যেখানেই যায় না কেন শুধুমাত্র সংসারের জিনিসপত্রের কথাই মনে পড়ে যে আমার সংসারে এখন কি প্রয়োজন, তো এগুলোই খুঁজে বেড়াই। তো কসমেটিক জুয়েলারি এগুলো আর ওই রকমটা আর ভালো লাগে না। তো আর সব
সবথেকে যেটা ভালো লেগেছে আমার কাছে এই যে বাঁশের তৈরি এই ছোট ছোট কুলোগুলো, এই ঝুড়িগুলো বেশ ভালো লেগেছে। তো আমি লোভ সামলাইতে পারিনি, এটা দেখে এখান থেকে আমি আমার পছন্দ মতো জিনিস নিয়েছি। তো যেটা বললাম যে কী নিয়েছি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।